রমজানের শেষ দশকে কি করবেন? এই মাসে শবে কদর তালাশ করবেন। এই শেষ দশকে, রমজানের শেষ দশকে কি করবেন? শবে কদর তালাশ করবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শবে কদর এটা কি জিনিস শুনো। শবে কদর এটা কি জিনিস? আর আল্লাহ রসুল বলেন, ইন্না হাদা শাহর কদ হাদারাকুম ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর মান হারুমাহা ফাকাদ হারুবাল খায়রা কুল্লা ওয়ালা ইয়াহরামু খায়রাহা ইল্লাল মাহরুম। রসুল বলেন, আমি বলি না, আল্লাহর নবী বলেন, এই মাসে একটা রাত আছে, এই রাতের নাম হইল কদরের রাত। এই রাত যে পেয়ে গেল, সে 1000 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব লাভ করে ফেলবে। 1000 মাস ইবাদতের পরিমাণ পরিধি কতটুকু? আল্লাহর নবী বলে 83 বৎসর 4 মাস, 83 বৎসর 4 মাস লাগাতার ইবাদতের যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় যোগ করে দিবেন। তার নাম শবে কদর। জোরে কোন সুবহান। এই শবে কদর তালাশের দরকার আছে না নাই? শবে কদর তালাশ করব বেজুর রাত্রিগুলোতে। 21, 23, 25, 27, 29 মুখস্থ করেন। 21, 23, 25, 27, 29। আবার বলেন, 2টা গেছে গে, আর সামনে কয়টা আছে? আমরা তো একটা রাত বয়ে রয়েছি, 27। এটা আপনারে কে কইল যে 27 রাত্রি শবে কদর হয়ে যাব? এই একটা রাত বয়ে রয়েছে। ফুলা বুড়া ছোট বড় যা আছে মসজিদ জাগা হয় না, মাশাআল্লাহ। আয়েন, অসুবিধা নেই। এই রাতে ইবাদত প্রত্যেক রাতেই করার দরকার, শুধু এই রাতেই কেন? তা আমরা বাকি 3 রাত ইনশাল্লাহ চেষ্টা করব। তো ছোট্ট একটা টিকা আপনাদেরকে বলে দেই, এই রাতগুলোতে এশারের নামাজ আর ফজরের নামাজ জমাতে পড়বেন। এই বেজর রাত্রিগুলোতে কি করবেন? কথা কয় না। এশারের নামাজ ফজরের নামাজ কিসে পড়বেন? জমাতে পড়বেন। হু সেকতা হয়, হতে পারে আপনার আমল নামে আল্লাহ এই উসিলা শবে কদর দিয়ে দিতে পারে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। রাতের বেলা রমজান মাসে অধিকাংশ সময় ঘুম আসে, কি আসে না? এরপরেও আমগো খাসিয়ত খালি গড়াগড়ি করা। কে রে, একটু কম ঘুমাইলে অসুবিধা আছে, ওইটা এর না। একটু বৈশা জিকিরে বৈশা যান মশারির ভিতরে, আর না হইলে উজু করে এসে নামাজে দাঁড়ায় যান। আর এই সময় যদি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিটা পৃথিবীর দিকে দিয়ে বসে, আপনার উপরে পড়বিনি। কথা বোঝেন তো? পইরা গেলেই তো কাম হয়ে গেল, পইরা গেলেই তো কি হয়ে গেল? কাম হয়ে গেল। এক যুবক শবে কদর তালাশে 25 বৎসর এই রমজানে বেজর রাত্রে ঘুমায় না। এক রাত্রে মার কাছে বলে, মা 25 বৎসর শবে কদর তালাশ করি পাই, তুমি আমার লাগে একটু দোয়া করে দাও না মা, আমার দিলের এই চাহিদাটা আল্লাহ পুরো করে দাও। কত কান্নাকাটি করি মা, এক মুহূর্ত চোখের পানি বন্ধ করি না। মা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কতজনরে শবে কদর দিলা, আমার এই কলিজার টুকরা সন্তানটাকেও তুমি শবে কদর দিয়ে দাও। সে তোমার কাছে বাড়ি চায় না, ঘর চায় না, ধন চায় না। আজকে আমি মায়ের কাছে যে দোয়া চাইছি, আশায় মা দোয়া করলে তুমি শুনবা। আমি এক অভাগিনী মা, আমার কোনো আমল নাই, আমি কোনো বড় আলেমা না, কিন্তু আমার সন্তানের জন্য তোমার কাছে চাই, আমার সন্তানের শবে কদর দিয়ে দিও। এই সন্তান 22 তারিখ দিবাগত রাত 23 তারিখে এই রাতের বেলা কাঁদতেছে। হঠাৎ করে বাহিরের দিকে নজর করিয়া দেখে একটা গাছও দাঁড়ায় না, সব সেজদায়, সাথে সাথে সেজদায় পড়ে গেছে। কে যেন ডাক দিয়ে বলে, শবে কদর তুই পাইয়া গেছ। কবে হবে এটা জানেন না আপনি? 21 হইতে পারে, 23 হইতে পারে, 25 হইতে পারে, 27 হইতে পারে, 29 হইতে পারে। তাই 5 রাত আমরা শবে কদর তালাশ করব, বলেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের খবর হইল, এই শবে কদর পাইয়া গেল, একদল লোক আছে সওয়াবও পাবে না, গুনাহও মাফ হবে না। এর মধ্যে 1 নাম্বার হলো হিংসুক, যার ভিতরে কি আছে? কথা কয় না, কি আছে? হিংসা আছে, হিংসা। এই হিংসা। আর একটা হইল রিয়া, মানুষকে দেখানো, লোক দেখানো। আর একটা হইল লুঙ্গির নিচে যারা, আরে টাকনুর নিচে যারা লুঙ্গি পায়জামা পরে,
আরেক প্রকার লোক হইল যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবারে কষ্ট দিয়ে রাখছে। কোনো কোনো রওয়ায়াত আছে যারা সুদ খায়, যারা মদ খায়, যারা চাঁদাবাজি করে, এদেরকেও আল্লাহ তাআলা শবে কদর পাইলেও এদেরকে সওয়াব দেয় না এবং এদের গুনাহ মাফ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত লোকদের থেকে হেফাজত করুক বলেন আমিন। আর একটা ছোট্ট আমলের কথা বইলা শেষ, যেহেতু জুমাতুল বেদা হয়ে যেতে পারে, কথাগুলো বইলে দিয়ে বিরক্ত হেন না, মাফ করে দিন আল্লাহ। শবে কদর এটা স্পেশাল একটা জিনিস, রমজান এটা স্পেশাল, এটার সাথে তুলনা নাই। এছাড়া 5টা রাত আছে, আল্লাহ তাআলা এই 5 রাত কোনো দোয়াকারীর দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। সুবহানাল্লাহ, আসতে গেলে দোয়া কবুল হোক, এটা কি চান না আপনার? খালি আর টাইমে দোয়া করেন, দোয়া কবুল হইতেও পারে না। কিন্তু নবীজি বলছেন 5টা রাত, এই রাতে দোয়া করলে দোয়া কবুল করবেন। ঘোষণাটা নবীজির, কবুল করার দায়িত্ব আল্লাহর, মাঝখানে দোয়া করার জিম্মাদারি কার? আমাদের। আমরা যদি না করি তাহলে তো কিচ্ছু করার নেই। নাম্বার 1, লাইলাতুল জুমআ, জুমার রাত। বলেন, মুখস্থ করেন। 1 নাম্বার লাইলাতুল জুমআ, জুমার রাত, যেটাই চলে গেল, এই যে বৃহস্পতিবার দিবাগত রাত চলে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের এতেকাফকারী ব্যক্তিরা এই রাত্রে ইবাদত করেছেন, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে সবাই সম্মিলিতভাবে খুব কান্নাকাটি করেছেন। যদি আজকে হয়ে থাকে, আমার দিল বলে শবে কদর, এই এতেকাফে যিনারা বসছেন, আল্লাহ তাআলা সবাইকে আজকে শবে কদর দিয়ে দিয়েছেন। কারণ শবে কদরের কিছু আলামত আজকে দেখলাম, যা বলছেন। সকালবেলা উঠে দেখলাম সূর্যটা একটু ঝাপসা, আবার একটু বৃষ্টি, একটু ঠান্ডা, গত রাত্রে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এগুলি শবে কদর হওয়ার একটা আলামত। আল্লাহ তাআলা কবুল করেন। বলেন, 1 নাম্বার রাত কোনটা? লাইলাতুল জুমআ। রসুলের কথাগুলো জবান দিয়ে যেটা বাইরেছে শব্দটি একটু মুখস্থ করি। বলেন, 1 নাম্বার লাইলাতুল জুমআ, জুমার রাত। 2 নাম্বার লাইলাতু মির রজবে আউয়াল, রজবের প্রথম রাত, রজব মাসের। এই যে রমজানের আগে হইল শাবান, শাবানের আগের মাসটা রজব। এই রজব মাসের 1ম তারিখ যেদিন চাঁদ ওঠে, এই রাত্রে দোয়া কবুল। রজবের 1ম রাত্রিতে কি হয় এটা মনে অনেকে জানেন। এই দেখছেন, তাইলে বলেন রজব মাসের 1ম রাত্রিতে কি হয়? দোয়া কবুল। 3 নাম্বার লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে দোয়া কবুল হয়। এই যে শাবান মাসের 15 তারিখে আমরা যেটা 14 তারিখ দিবাগত রাত্রে করলাম, এটা কি শবে বরাত। এই বরাতের রাত্রিতে দোয়া কবুল হয়। 4 নাম্বার লাইলাতু ঈদুল ফিতর, ঈদুল ফিতরের রাতের দোয়া। ঈদুল ফিতরের এই যে চাঁদ ওঠে, চাঁদ উঠছে কালকা ঈদ, এই চাঁদ উঠছে, এই আজকের রাতটা হইল ঈদুল ফিতরের রাত। এই রাতে দোয়া কবুলের সময়। আর আমরা মাশাআল্লাহ এমন দোয়া করি, এদিক দিয়া বুম, ওদিক দিয়া বাজি, এদিক দিয়া টিভি, ওই দিক দিয়া হইল সেলুন, এদিক দিয়া আড্ডা, এদিক দিয়া ফাড্ডা। দুনিয়ার যত আকাম কুকাম শুরু হয় দোয়ার বেলায়, ইবাদতের বেলায় নাই। কি কথা ঠিক নেই? অথচ আল্লাহ ডাকতেছে, আরে আয় বেটা, এই সেলুনে আগে যাইস, দোয়া করে আলো। এই বেটা সেমাই কিনিস, পরে দোয়া করে আলো। আর এতে খালি দৌড়ায় সেমাই কিনা সেলুনে, ওই বন্ধু বান্ধব। আল্লাহ কয়, আয় বেটা, আমি দোয়া করবো, বেটা আয়। আমাদের খবর নাই। আল্লাহ তাআলা ঈদের রাতিতে আমাদেরকে দোয়া বেশি বেশি করার তৌফিক দান করুন। 5 নাম্বার লাইলাতুন নাহার, কুরবানির ঈদের রাত। কুরবানির এই ঈদের আগের রাত আর কি, হ্যাঁ ঈদের আগের রাত। আর আমরা তো মাশাআল্লাহ গরু, নিজের গরু তো কিনছে, ওই এটা দেহে এটা খালি কার গরুটা বড়, ও আপনারটা কত, ও খাসিটা কত। ও মুরগা যদি থাকতে হেডিরও খবর লইল তো, রাতা মুরগাটা কত দিয়ে কিনছে, এটা জানে টানে নাই। কি এক আজীব হালাত আমাদের হয়ে গেছে। তাহলে বলেন কয় রাতে দোয়া কবুল হয়? 1 নাম্বার জুমার রাত, বলেন 1 নাম্বার। 2 নাম্বার রজবের 1ম রাত, বলেন 2 নাম্বার। 3 নাম্বার শবে বরাতের রাত, 3 নাম্বার। 4 নাম্বার ঈদুল ফিতরের রাত, বলেন 4 নাম্বার।
ঈদুল ফিতরের দিনের আগেরটা না পরেরটা? আগেরটা। 5 নাম্বার ঈদুল আজহার, আগেরটা না পরেরটা রাত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5 রাত জাগ্রত থেকে ইবাদত ও দোয়া করার তৌফিক দান করুক বলেন আমিন। আর যদি আরেকটা জুমা পাই, ওই জুমাতে ইনশাআল্লাহ ঈদের দিন আমরা কি কি করলে আমাদের গুনাহগুলো ঝরবে, মাফ হবে, এগুলি বলে দেব। আর সময় না পাইলে তো আল্লাহ তাআলা আমাদেরকে অন্যভাবে এগুলি বুঝার আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।